আর আজকে এখানে টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে 5 ডিগ্রি। এই হচ্ছে কটেজ আর এই হচ্ছে রিভার। তাওয়াং পৌঁছতে পারলাম না, বরফের জন্য আটকে গেলাম, মারাত্মক বরফ। আমাদেরকে কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানান। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up. And we just sing along. And I can't help but feeling just loving. হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি শান্তি ভ্যালিতে ল্যানজং হোমস্টেতে। এই হচ্ছে ল্যানজং হোমস্টের ভিউ সকালের। আর গতকাল এসে পৌঁছেছি এখানে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভয়ানক বৃষ্টি, আর নদীতে জলও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই হচ্ছে এদের ডাইনিং। আর এখনও এটা পুরোটা কমপ্লিট হয়নি জায়গাটা, তবে ভিউ অসাধারণ, কটেজগুলো অসাধারণ, মানে দারুণ সুন্দর। আর আমাদের গাড়ি পার্ক করা আছে, পার্কিংয়ের জায়গা, দারুণ সুন্দর হতো যদি ওয়েদারটা খুব ভালো থাকতো। জানি না ওয়েদার খুলবে কি খুলবে না আমাদের পুরো ট্রিপে, দেখা যাক কি হয়। আমি আপনাদেরকে ল্যানজং হোমস্টের মেনু কার্ডের একটা ছোট্ট ভিডিও দিয়ে দিচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আমাদের এই রুমগুলোর সাথে। আইটেম প্রচুর আছে, লিখে দিয়েছে, কিন্তু কাল রাত্রে জিজ্ঞেস করলাম তো ওরা বললো না এতগুলো আইটেম হবে না, কয়েকটা আইটেমই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন ব্ল্যাক টি বানিয়েছি, ব্ল্যাক টি খাবো, খেয়ে বাইরে একটু বেড়ু করবো। যাই না, একটু ছাতা চেয়েছি, দেখি হোমস্টের যে ম্যানেজার আছে ওনাকে বলেছে একটা ছাতার ব্যবস্থা করে দিতে। দেখা যাক যদি ছাতা পাওয়া যায় তাহলে একটু হেঁটে হেঁটে দিক ওদিক ঘুরে আসবো, কারণ আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8:30। তার আমরা লাগেজ প্যাক করে রেডি রাখবো। তারপরে আমাদের আজকে গন্তব্য হচ্ছে তাওয়াং। এখন বাজে 7:20। ভগবান মানে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। দেখুন, একটু হালকা হালকা রোদ বলবো না, কিন্তু পরিষ্কার হলো, ক্লিয়ার হলো আকাশটা। আপনাদেরকে একটু এদিক ওদিক দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে আমরা এসেছি। আর এই সূর্য অরুণোদয়ের দেশ, আমরা এসেছি দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এখন অবধি সূর্যের দেখা পেলাম না গতকাল থেকে, আজকে দেখা পেলাম। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, দারুণ সুন্দর জায়গা। এই হচ্ছে কটেজগুলোর ভিউজ। আকাশ ক্লিয়ার হচ্ছে। এইখানে কটেজ রয়েছে, 1, 2, 3টে, এবং ওখানে 2টো আছে। এটাতে এই কটেজটা এমন একটা বললো বড় রুম, বিশাল বড় সাইজ। হ্যাঁ, এগুলো হচ্ছে 111, 110। আর এটা একটা ছোট্ট সুইস কটন টেন্ট, তবে এটাও বেশ সুন্দর। আর এই যে কটেজটা রয়েছে, কাল রাত্রে যখন আমরা পৌঁছলাম সন্ধ্যাবেলা যা মজা হতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদারটা এতটাই খারাপ যে আমরা আর কোনো রকম মজা করতে পারলাম না। আর এটা হচ্ছে 109 নম্বর রুম, আর এটা হচ্ছে 108 নম্বর। আর এই এখানে 2টো ক্যানোই রাখা আছে, আপনারা ক্যানোয়ে করে বোটিং করতে পারেন। ওইখানে বরফ পড়ে আছে, ওই উঁচুতে ওই দেখুন বরফ পড়ে আছে সাদা। বললো গতকাল নাকি রাত্রে শেলাপাশে প্রচুর বরফ পড়েছে। আর একদম এটাই কটেজটা হচ্ছে নদীর উপরেই, মানে আপনি থাকছেন হচ্ছে নদীর উপরেই। দেখুন, এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে কটেজ। আর এই দিক থেকে কটেজগুলোর ভিউ দারুণ সুন্দর, অসাধারণ দৃশ্য, অসাধারণ। আমি এই 108 নম্বর রুমটা দেখাচ্ছি। এইটা আপনারা যদি একটু বড় গ্রুপে আসেন তাহলে এটা নিতে পারেন। এটার বেডটা আমি দেখাচ্ছি, রুমটা এই হচ্ছে রুম। সুপার, খাট বেশি নেই, একটা বিশাল বড় মিরার রয়েছে, আর উইন্ডোগুলো দারুণ সুন্দর, বিউটিফুল। একটা টিভি রয়েছে, একটা সোফা কাম টেবিল, আমাদের রুমও এটা নর্মাল। খাটটাও আমাদের চেয়ে ছোট, মানে 4 বেডেড খাট, 2টো বাচ্চা নিয়ে অনায়াসে বাবা মা শুতে পারবে। এই পর্দাগুলো সরালেই কিন্তু আপনারা একটা দারুণ ভিউ পাবেন। আর এই দেখুন, এই ফ্লোরটায় গ্লাস দেওয়া আছে, এটা কিন্তু অনেকটা মালদ্বীপ এফেক্ট কিন্তু রয়েছে এর মধ্যে। আর এখানে একটা আলমিরা রয়েছে, এখানে একটা এক্সট্রা ম্যাট্রেসও রয়েছে, এখানে বেসিন রয়েছে। আপনারা দরকার হলে কিছু রান্না করেও খেতে পারেন, মানে নিজেদেরকে স্টোভ নিয়ে এলে, নিজেরা যদি স্টোভ নিয়ে আসেন তাহলে রান্না করে খেতে পারেন। আর সত্যি দারুণ সুন্দর। আর আমি বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, বিশাল বড় কোমোড, শাওয়ার, সমস্ত কিছু রয়েছে, এভরিথিং। গিজারও রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে আসতে পারেন, এই রুমটা চুজ করতে পারেন, দারুণ হবে। মানে আমি কথা দিলাম, অসম্ভব সুন্দর, অসম্ভব। যাক, ফাইনালি আমরা সূর্যের দেখা পেলাম। আর এই কটেজগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন। রুমটার মধ্যে ঢুকছি, এই হচ্ছে রুমের কন্ডিশন। এটাও দারুণ সুন্দর, বিশাল স্পেশিয়াস। খাটটাতে অনায়াসে 3 জন শোয়া যাবে। এটা কিং সাইজ নয়, কুইন সাইজ বেড। আর এখানে একটা টেবিল রয়েছে, 2টো সোফা রয়েছে, টিভি রয়েছে। আর এই ডিজাইনটা খুব সুন্দর, ইন্টারকম রয়েছে, এই চাঁচ টাইপের কাঠ দিয়ে করা, খুব সুন্দর। একটা টিভিও আছে। আর এখান থেকেও ভিউ আছে, নদীর ভিউ। এই হচ্ছে রিভারের ভিউ, এই রিভার, একদম সামনে রিভার, বিশাল বড় মিরার রয়েছে। আর এর বাথরুম কন্ডিশন
বিউটিফুল। এখানে একটা সুন্দর আয়না, একটা কোমোড, গিজার, এক্সস্ট, ফাটাফাটি, দারুণ সুন্দর, দারুণ সুন্দর, এক্সেলেন্ট কোয়ালিটি, দুর্দান্ত ভিউ। আর ওইটা হচ্ছে ডাইনিং, আর এই হচ্ছে আমাদের কটেজের ভিউ। সবাই রেডি হয়ে যাচ্ছে, লাগেজ প্যাক হবে, তারপর আমরা বেরোবো। এই লাগেজ মোটামুটি নিয়ে চলে এসছে সবাই। সকালবেলা আজকে ঝা চকচকে রোদ, আর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন মনে হচ্ছে। এই হচ্ছে কটেজ আর এই হচ্ছে রিভার ভিউ। আর আমরা কালকে রাত্রে ওখানে বসেই ডিনার করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত এত বৃষ্টি যে আমরা ডিনার করতে পারলাম না ওখানে বসে। আর সকালবেলা যদি এখানে আজকের দিনটা যদি এখানে থাকতাম, তাহলে আমরা হয়তো সকালবেলা দুপুরে লাঞ্চটা এখানে করতে পারতাম বা ব্রেকফাস্টটা। কিন্তু ব্রেকফাস্টটা আমাদের যাওয়ার তাড়া আছে, মানে ওই নদীর মধ্যে করতে গেলে ওদেরকে অ্যারেঞ্জ করতে হবে, তো সেটা পসিবল নয়। তো সেই জন্য আমরা এখন ওদের ডাইনিং আছে এখানে, ডাইনিংয়ে গিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাবো। লাগেজ মোটামুটি সব প্যাক, আমাদের উপরেটাও প্যাক হয়ে গেছে সমস্ত। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে কটেজের ভিউ। আজকে সূর্য উঠেছে, দারুণ লাগছে, বিউটিফুল, কি কালার, ও অসাধারণ, অসাধারণ বিউটি। আমি এখানকার কিছু ড্রোন শট নিয়েছি, আপনারা দেখুন, আমার মনে হয় আপনারা রিয়েলি এনজয় করবেন, দারুণ সুন্দর, দারুণ। এই গাছগুলো দেখুন, অসাধারণ ভিউ। ওহো, আমরা বসে লাঞ্চ ডিনার করতে পারতাম, কিন্তু অসাধারণ, অসাধারণ বিউটি। আর সবাই বলছে মারাত্মক লাগছে, দারুণ, দারুণ বিউটি। কি রে মানুষ, জায়গাটা সলিড না? মানে কি বলবো, যেটা ফটোতে দেখে এসেছিলাম, ফটো একটা ফেসে আনন্দ, আর একটা সামনে এসে আনন্দ, দুটো আনন্দ আলাদা। আর এদিকেরও ভিউ দেখুন, আকাশ আজকে পুরো ক্লিয়ার, মোটামুটি পুরো ব্লু স্কাই হয়ে গেছে। ব্রেকফাস্টও আজকে করতে পারতাম, কিন্তু সেটার জন্য আমাদেরকে একটু থাকতে হতো, সেটা আজকের জন্য পসিবল নয়। কি রে, কেমন লাগছে? সারা রাত, সারা ভোরবেলা বৃষ্টি হওয়ার পরে এত ঝকঝকে ওয়েদার যে শেষ পর্যন্ত আমরা পাবো, সত্যি ভাবা যায়নি যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল। বনশ্রী, কেমন লাগছে বল? অসাধারণ। যেটার জন্য আমরা কাল থেকে পাইনি। আমরা রয়েছি এখন অরুণোদয়ের দেশে। তার কারণ হচ্ছে অরুণাচলকে অরুণোদয়ের দেশ বলা হয়, তার কারণ হচ্ছে প্রথম সূর্য এখানেই ওঠে, সেই জন্য দ্য ল্যান্ড অফ রাইজিং সানও বলা হয়। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনারা অরুণাচলে আসেন এবং দিরাঙে স্টে করেন, তাহলে আমার মনে হয় এই শান্তি ভ্যালিতে এসে থাকা বেস্ট। দারুণ সুন্দর, দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, অসাধারণ। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমাদের আজকের গন্তব্য হচ্ছে তাওয়াং। আর এই হচ্ছে এখানকার ডাইনিং হল। বৃষ্টি হয়ে গিয়ে কালকে যাচ্ছেদে হয়ে গেছে। এই হচ্ছে ডাইনিং হলটা, মানে অসাধারণ। কাল রাত্রেবেলা মানে অন্ধকার অন্ধকার ছিল। আমি এখন ব্রেকফাস্ট নিয়ে নিই, দুটো খেলেই মানে মোটামুটি পেট পুরো ভর্তি হয়ে যাবে। দেখা যাক, দুটো নিয়ে দেখি আগে, তারপরে দেখা যাবে। প্রচুর কোয়ান্টিটিতে দিয়েছে, প্রচুর হিউজ কোয়ান্টিটিতে দিয়েছে। এখানে যা আছে তাতে মোটামুটি প্রায় 15 জন খাওয়া যাবে। এই হচ্ছে ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, চানা বটোরা, আর হচ্ছে আলুর তরকারি।
এখনও কেউ ব্রেকফাস্ট করতে আসেনি, সবাই ফটো সেশনে ব্যস্ত আছে। তো আমি ততক্ষণ চানা বটুরাটা টেস্ট করে দিই কেমন হচ্ছে। প্রচণ্ড সফট, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এরা দুজন কাল রাত থেকে আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আর কাল ওই বৃষ্টিতেও ঢুকেছি তখনও চা ফা দিয়ে এসছে, প্রচুর ভালো হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। আচ্ছা, ব্রেকফাস্টটা তোদের কেমন লাগছে? ভালো, তরকারিটা দারুণ বল। আমাদের নুশি ভালো ভালো, কেমন লাগছে? এই লুচি টাইপের কিছু একটা কেন জমে গেছে? কে এটা? আচ্ছা, একটু ঢেলে নি। চাটাও কিন্তু দারুণ, সুপার, বিউটিফুল। কেমন লাগছে খাবার? দারুণ, ভালো না? এখান থেকে যেতে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গা। এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টের পরে ল্যানজম হোমস্টের ভিউ, শান্তি ভ্যালি। এটা হচ্ছে এই রিসর্টের ল্যানজম হোমস্টে আসার, এই হচ্ছে হাইওয়েটা, মেন হাইওয়েটা, এই ওপর দিয়ে যাচ্ছে। আর এইটা একটা ওরা পার্সোনাল একটা ব্রিজ করে নিচ্ছে, যাতে ডাইরেক্টলি গেস্টরা এলে আর এতটা ঘুরে ঘুরে পুরো আমাদেরকে ব্যাক সাইড দিয়ে ঘুরে 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 আসতে হয় পুরো। তো সেইটা না এসে আমরা এইখান দিয়ে ডাইরেক্ট হাইওয়ে থেকে নেমে টুক করে নেমে এটা দিয়ে এসে আমরা সোজাই এতে চলে আসতে পারবো, হোমস্টেতে। দারুণ সুন্দর। হ্যাঁ, এটা পুরো পার্সোনাল করছে জিনিসটা, ব্যাপারটা এক্সেলেন্ট লাগছে, এক্সেলেন্ট। আমরা এইমাত্র স্টার্ট করলাম শান্তি ভ্যালির ল্যানজম হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন তাওয়াংয়ের দিকে এগিয়ে চললাম। দারুণ সুন্দর ওয়েদার আজকে, বিউটিফুল, যেমন লোকেশন তেমনি জায়গা, সব কিছুই দারুণ সুন্দর। কালকে যখন আমরা পৌঁছই তখন খুবই খারাপ ওয়েদার ছিল। অসাধারণ লাগছে, অসাধারণ। পাহাড়ে গাড়ি চালাতে গেলে আরেকটা জিনিস আমাদের মেনটেন করা উচিত, যেটা হচ্ছে পাহাড়ে যখন নামা হয়, যারা নামে তাদের প্রেফারেন্স সেকেন্ড, যারা ওঠে তাদের প্রেফারেন্স ফার্স্ট। ও টপে বরফ পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সামনের ভিউটা মানে সবাই চুপচাপ হয়ে গেছে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আর পুরো বরফ পড়ে আছে, আমার মনে হচ্ছে আমরা ওই দিকেই যাচ্ছি, তাওয়াংয়ের দিকে, বা ওইটাই হয়তো সেলা পাস। আর এই ফুলগুলো ফুটে আছে সাদা সাদা রাস্তা দুদিকেও, অসাধারণ বিউটি, অসাধারণ বিউটি। আমরা এখন যাচ্ছি থুপসুং ধারগে বুদ্ধিস্ট মনাস্ট্রি। मोनास्ट्री जाना है ऊपर, इधर से আমরা এই মনাস্ট্রির মধ্যে এন্ট্রি নিচ্ছি। গেটটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি গেটটা। এটা হচ্ছে দিরাং টিডিএল মনাস্ট্রি। এটাই হচ্ছে টিডিএল থুপসুং ধারগে লিং মনাস্ট্রি। আমরা এই মাত্র টিডিএল মনাস্ট্রির সামনে এসে পৌঁছলাম। আমরা এখন মনাস্ট্রির মধ্যে ঢুকবো। বিউটিফুল, বিউটিফুল, খুব সুন্দর। এই টিডিএল বুদ্ধিস্ট মনাস্ট্রিতে থাকার জায়গা আছে, আপনারা থাকতে পারেন এসে। 1800 টাকা রুম রেন্ট বললো, ব্রেকফাস্ট টেকফাস্ট কিছু নেই, খালি রুম রেন্ট হচ্ছে 1800 টাকা। তবে দারুণ। আমি রুমগুলো বললো নোংরা হয়ে গেছে, আমি দেখছি যদি দেখানো যায় আপনাদেরকে পসিবল হয় তাহলে আমি দেখাচ্ছি। এইখানে 4টে রুম রয়েছে, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখান থেকে আপনারা থাকতে পারেন। আমি রুমগুলো ইউজ করে গেছে হয়তো কেউ, আমি দেখছি একটা রুম খোলা আছে। রুমগুলো 1800 টাকা করে চার্জ বললো, খুবই ভালো। 1800 টাকায় বেশ ভালো, বেশ ভালো। খাটটা বেশ বড়, টিভি রয়েছে, খুব সুন্দর। আর বাথরুমও বেশ বড়, বেশ বড় বাথরুম, বেসিন গিজার সমস্ত রয়েছে, কোনো অসুবিধা নেই। 1800 টাকায় বেস্ট, চিপ অ্যান্ড বেস্ট। আমি এদের কন্ট্যাক্ট নাম্বার যদি পাই আমি দিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা ফোন করে আসতে পারেন। দারুণ সুন্দর। আর এইখানে খাওয়ার জায়গা বসে রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্ট থেকে ভিউ দেখুন, পুরো বিউটিফুল ভিউ, অসাধারণ ভিউ, পুরো দিরাং শহর দেখা যাচ্ছে। এই হচ্ছে মনাস্ট্রি। আমি মনাস্ট্রিটা দেখতে যাচ্ছি, খুব সুন্দর সাজানো, ফ্লাওয়ার টাওয়ার দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে। এই জায়গাগুলো দারুণ সাজানো আছে, দারুণ। আমি এখন মনাস্ট্রির ভিতরে প্রবেশ করছি। বিউটিফুল, সুপার। আর ওই দূরে দেখুন লেখা আছে 30 BNSSB, আই লাভ দিরাং। টিডিএল বুদ্ধিস্ট মনাস্ট্রি থেকে দিরাং ভ্যালির ভিউ।
আমরা মনাস্ট্রি দেখে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন পেরোচ্ছি পদ্মা মার্কেট। এইখানে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারেন যদি আপনাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না থাকে। আমরা এখন এসে পৌঁছালাম নিকমাদুং ওয়ার মেমোরিয়ালে। আমরা এখন উপরে উঠছি ওয়ার মেমোরিয়ালে। ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, বৃষ্টি হয়ে পুরো চারদিকটা নোংরা হয়ে গেছে। সেলাটপ এখান থেকে 30 কিলোমিটার, তাওয়াং 107, জাং হচ্ছে 69। ও হো হো, কি অবস্থা! বরফে জুতোগুলো ভিজিয়ে নিচ্ছি আমরা। নুসি কি বলছে শুনি। কেমন লাগছে তোর? ভালো? মানু কেমন লাগছে বাবা? এই আমাদের দুটো গাড়ি, এটা আমার গাড়ি, এটা মানুষের গাড়ি। দেবু দাঁড়িয়ে আছে, আমরা এখন রয়েছি ওহো তাওয়াং যাওয়ার পথে, সেলাটপের একটু আগে। এবার জাস্ট হাতে নাও একটা ওই এখন আমরা রয়েছি বৈশাখীতে। প্রচুর বরফ পড়ছে, চারদিকে পুরো সাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন পুরো সাদা। আর আমরা এখন যাব তাওয়াং। তো এখানেই অবস্থা, তাহলে মাঝ রাস্তায় তো আরো বরফ পড়বে মনে হচ্ছে, দেখা যাক। আর পুরো বরফ কাটার মেশিন এসে গেছে, বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বৈশাখীতে। ওপরে এত বরফ পড়েছে যে আজকে রাস্তা পুরো বন্ধ। কালকে রাতের বরফই এখনো ক্লিয়ার হয়নি বললো আর্মির একজন ভদ্রলোক। বলল কি করে যাবেন, আপনাদেরকে এখানেই থাকতে হবে, আপনারা ওয়েট করুন যতক্ষণ না গাড়ি ছাড়ছে, ওপর থেকে কনভে আসবে, তারপর আপনারা বেরোতে পারবেন। তো ভয়ানক বরফ পড়েছে কালকে, প্রায় 4 ফুট বরফ, খুব বাজে অবস্থা। 4 ফুট বরফ পড়ে গেছে, সেই জন্য আমরা উপরে যেতে পারবো বলে মনে হচ্ছে না। দেখা যাক তাওয়াং কতক্ষণে পৌঁছতে পারি, কেন তাওয়াং যেতে এখনো প্রায় ঘন্টা 3 সময় লাগবে। পুরো সেলাপাস ক্রস করে তারপরে আমরা যাব তাওয়াং। তো এখন আমরা আছি বৈশাখীতে। এখানে যদি এত বরফ, তাহলে উপরে কি অবস্থা হচ্ছে জানি না, দেখা যাক। এই গাড়ি চালানোর একটা আলাদা অনুভূতি, উফ, যা তা ভাবা যাচ্ছে না, জাস্ট আনবিলিভেবল। তা হালকা বৃষ্টিও পড়ছে, টেম্পারেচার 6 ডিগ্রি দেখাচ্ছে এখানে এখন, 6 ডিগ্রি 6 ডিগ্রি। সমস্ত আর্মির গাড়িতে চেন বাঁধা রয়েছে, ওই জন্য আওয়াজ হচ্ছে দেখুন। লাইন দিয়ে গাড়ি যাচ্ছে খুব স্লো স্পিডে, বরফে কিন্তু চাকা হালকা স্কিড করছে, খুব স্লো স্পিডে যেতে হচ্ছে। আর্মির গাড়িগুলো সব লাগিয়ে দিয়েছে চেন, ওই জন্য ওদের কোনো প্রবলেম নেই।
এখান থেকে সেলা টানেল হচ্ছে 13, সেলাপা 17, জাং হচ্ছে 56, তাওয়াং হচ্ছে 94। তাওয়াং যেতে হবে এখনো 94 কিলোমিটার, মানে প্রায় 100 কিলোমিটার বাকি আছে এখান থেকে। আমরা কফি খাবো বলে একটু আশায় ছিলাম, কিন্তু সামহাও কোনো কারণে এরকম বরফ পড়াতে মনে হয় কফি শপের যে মানে যারা কাজ করে তারা মনে হয় নিচে নেমে গেছে। আমরা এখন রয়েছি বৈশাখীতে, আর এখানে হচ্ছে এটা হচ্ছে 11,448 ফিট। এটা হচ্ছে যশবন্ত সৈনিক ইনস্টিটিউট। ওপরটা দেখুন, দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। বরফের উচ্চতাটা দেখুন, এখানেই মনে হয় প্রায় 2 ফিট, 1.5 ফিটের কাছাকাছি। এখানে বরফের উচ্চতাটা দেখুন, খালি দেখার মতন। ওহো, ভাবতে পারিনি এত বরফ থাকবে বলে, ভাবতে পারিনি এত বরফ থাকবে বলে। কি বিউটিফুল না? আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করা আছে, সেটা হচ্ছে আপনারা যখন দিরাং থেকে বাই রোড তাওয়াংয়ের উদ্দেশ্যে যাবেন, সেক্ষেত্রে কিন্তু দিরাংয়ে পেট্রোল পাম্প পাবেন, এবং দিরাংয়ের পরে নেক্সট বাজার হচ্ছে রামা ক্যাম্প। সেই রামা ক্যাম্প বাজার ঢোকার আগে কিন্তু পেট্রোল পাম্প আছে। এরপরে কিন্তু সেলা ক্রস করে যাওয়ার বেশ কিছুটা পর অব্দি পেট্রোল পাম্প কিন্তু নেই। আপনারা জাং ওয়াটারফলসের কিছুটা আগে আপনারা পেট্রোল পাম্প পাবেন, আপনারা কিন্তু মনে করে পেট্রোলটা ভরে নেবেন। তোরা কি কেউ ভাবতে পেরেছিলি যে এরকম বরফে আটকে থাকবো? না, সত্যি ভাবতে পারিনি, দারুণ একেবারেই ভাবিনি। হ্যাঁ। বরফ ভেবেছিলাম হয়তো হ্যাঁ একটু হয়তো পাবো, কিন্তু এভাবে বরফে আটকে থাকা। বরফে আটকে আছি মানে দুদিকে প্রায় 3.5 ফিট করে বরফ জমে আছে, আর আমরা মাঝখানে লম্বা লাইন দিয়ে গাড়ি দিয়ে আটকে আছি। প্রায় কয়েকশো গাড়ি দাঁড়িয়ে আছে। কাল রাত থেকে ব্লক ছিল, সেই গাড়িগুলো কয়েকটা ছেড়েছে, এই গাড়ি ছাড়ছে। এই দেখুন, গাড়ি আস্তে আস্তে একটা একটা করে আসছে। এই গাড়িগুলো দেখুন একটা একটা করে যাচ্ছে, গাড়ি ছাড়ছে ওপাশ থেকে আস্তে আস্তে। পুরো ব্লক হয়েছিল কাল, এই সমস্ত গাড়ি কাল রাত থেকে ওখানে নাকি বসেছিল। খুবই বাজে কন্ডিশন, মারাত্মক বরফ, মানে ভয়ানক বরফ। তাওয়াং আজকে পৌঁছতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই, দেখা যাক কি হয়। খুব বাজে অবস্থা। এনারা সব যাচ্ছে বরফ পরিষ্কার করার জন্য, সব আসছে। আর এখানে চেন লাগানো চলছে একজনের গাড়িতে, চাকায় চেন লাগানো চলছে। আমার চাকায় মনে একটু ছোট হয়ে গেছে এটা। নিজেরা একটা বানিয়ে নেওয়া যায়, দেখছি এটা কিভাবে বানাবো এবারে গিয়ে। কেন প্রচুর দাম এগুলোর, প্রায় 20,000-25,000 টাকা করে দাম। তো নিজেরাই লাগিয়ে নেবো। WB01 কলকাতারই গাড়ি এসছে এখানে, কিন্তু এই বরফে স্কিড করে পড়ে যাবে। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা প্রতিদিন এই ক্যাফেটা খোলা থাকে, বৈশাখী ক্যাফে, মানে আর্মির যে ক্যাফে মানে ক্যান্টিনটা, সেটা খোলা থাকে বললো, আজকেই বন্ধ। যাই হোক, আমার মনে হয় বরফ পড়েছে বলে বন্ধ। তো আপনারা যদি দিরাং থেকে তামাং আসেন বা এই সময়টা আসেন, মার্চ মাসের দিকে আসেন বা ফেব্রুয়ারি মাসে আসেন, আমি বলবো আপনারা সাথে একটু কফি বা গরম চা করে নিয়ে আসবেন। রাস্তায় কিন্তু মাঝে মধ্যে আটকাতে পারেন, কেননা এত বরফ দেখছি। আমার মনে হয় এটা প্রায় মানে এই ঘটনাটা ঘটেই থাকে মানে শীতকালে বলতে আমার মনে হয় জানুয়ারি টু মার্চ মনে হয়। তো আপনারা সাথে কফি আর চা নিয়ে আসবেন, তাহলে কি হবে, অ্যাটলিস্ট রাস্তা আটকে গেলেও গলাটা ভেজাতে পারবেন, নাহলে কিন্তু কিছুই হবে না, মানে কিছুই পাওয়া যাবে না। কারণ এই ক্যান্টিনের ভরসায় কিন্তু খুব মুশকিল। আজকে আমরা ক্যান্টিনের ভরসা দিয়ে এসেছিলাম, কিন্তু ক্যান্টিন মানে পুরোটাই বন্ধ, ক্যান্টিন কিচ্ছু নেই, খুবই বাজে কন্ডিশন। বাইরের অবস্থাটা দেখুন, পুরোটাই, পুরো ব্যাক সাইডেও তাই, লম্বা লাইন লেগে গেছে পুরো গাড়ি। এরকম ফার্স্টবার বুঝতে পারিনি, মানে কিরকম অবস্থা।
কি অবস্থা বরফে পুরো, মানে দেখাচ্ছি আমি, আলটিমেটলি খুবই বাজে অবস্থা। কি অবস্থা দেখুন, দারুণ বাজে অবস্থা, দারুণ বাজে অবস্থা। বরফ এত বেশি পড়ে গেছে যে চিন্তা করার বাইরে, খুবই বাজে অবস্থা। আমাদের গাড়িটা আবার ফিরে যাবে কিনা সেটাও ডাউট। প্রচন্ড বরফ পড়ে গেছে, সবাই দড়ি টড়ি বাঁধছে গাড়িতে। বরফে আগে আমি একবার চালিয়েছি, কিন্তু এটা এক্সট্রিম লেভেলের বরফ, এটা জাস্ট আলাদা লেভেল। তো দেখা যাক কতটা যেতে পারি, আস্তে 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 যেতে হবে। এইখানটাতেই বেশি, ওদিকটা তো ওদিকটা কম ছিল, তবে আস্তে আস্তে যত রাত বাড়ছে, মানে বিকেল যত বাড়ছে, ঠান্ডা যতটা বাড়ছে, তত একটা বরফটাও বাড়ছে, আস্তে আস্তে বরফটাও বাড়ছে। না সে কোনো ব্যাপার না, থাকা যাবে, মানুষ সব কি পায়। না না সেটা কথা না, যদি কম দামে কিছু পেয়ে যাই। না হোটেল পাবি না এখানে। नीचे कहीं रहने के लिए जगह है? नहीं वो नहीं, हम तो जाने थे तवांग, लेकिन बार तो मुझे देख रहे हैं तो हम लोग जा नहीं पाएंगे। बढ़िया किया आपने, आप नीचे इधर होटल ले रात को 1:30-2 बजे तक गाड़ी निकालते रहे, नहीं निकली थी। कल रात भी 3 बंदे, अभी ये फौजी गाड़ी भी इसीलिए निकली है। প্রচন্ড বরফ। স্নোম্যান বানিয়ে রেখেছে, স্নোম্যান বানানো আছে, আর বৃষ্টি হালকা হালকা পড়ছে। এই হচ্ছে চারদিকে অবস্থা। আমরা আর বেরোতে পারলাম না, কেননা এত বরফ যে আমাদের ব্যাক করে নিতে বাধ্য হলো গাড়ি। আমরা ব্যাক করে নিলাম গাড়ি, মানে অক্সিজেন লেভেলও কমে যাচ্ছে। কালকে রাত্রে নাকি অনেকে এখানে আটকে ছিল, তাদের প্রচুর শ্বাসকষ্ট হয়েছে। তারপরে আর্মির থেকে লোক এসে সবাইকে করেছে, রেস্কিউ করেছে। আমরা একটা মাঝ রাস্তায় হঠাৎ করে ক্যান্টিনে এসে ঢুকলাম, সমস্ত রকম রয়েছে এখানে রয়েছে। তার কারণ হচ্ছে এখানে গাড়ি প্রায় ফাঁসে, তো সেই ফাঁসে বলেই এরকম সমস্ত ক্যান্টিনে রয়েছে। মোটামুটি বলছে 200 থেকে 250 জন লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবে। পেটিএমও রয়েছে, আপনারা পে করতে পারেন। আর এখানে কিন্তু এয়ারটেলের সিগন্যাল রয়েছে। আমাদের গাড়ির ভিউ এই অবস্থা, এই দেখুন পুরো বরফে ফেসে আছে, তো সবাই দাঁড়িয়ে আছে। এই দেখুন এতটা বরফ জমে আছে ছাদে। এইখানে দেখুন ম্যাগি খাওয়া হয়ে গেল। কাকু ম্যাগি খাচ্ছিস? কাকু নুসি ম্যাগি খাচ্ছে। গাড়ির টেম্পারেচার মিটারে 2 ডিগ্রি আর বরফের সাইন, যাতা বাবা যাচ্ছে না। আর সামনে কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, গাড়িটাকে পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি আর গাড়ির মিটারে দেখাচ্ছে বরফের সাইন। লেভেলের লাগছে, আলাদা লেভেল। আস্তে আস্তে আমাদের গাড়ির অবস্থা এরকম, পুরো ফগ হয়ে গেছে চারদিকে। আর আমরা এখানে একটা এসে নুমু হোমস্টেতে দাঁড়িয়েছি, ঠিক ওই সেলাপাসের একটু আগে। আর এই অবস্থা ফগে না, আমরা কিছু দেখতেই পাচ্ছি না, এত বাজে অবস্থা। আমরা আর্মিকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে যেন আজকে রাতটা ট্রানজিট ক্যাম্পে থাকতে দেওয়া হয়, কিন্তু আর্মি আমাদের ঘুরে রিকোয়েস্ট করলো যে ওনাদের কাছে ফ্যামিলি নিয়ে ওনাদের ট্রানজিট ক্যাম্পে অ্যাকোমোডেট করার মতন কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য ওনারা আমাদের রিকোয়েস্ট করলেন আপনারা এগিয়ে যান। তো আমরা এখন রামা ক্যাম্পের দিকে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কি পাওয়া যায়। আমরা এই রিসর্টটাতে এসে পৌঁছলাম। এটা হচ্ছে রিভার সাইড
হোমস্টে। আর এই হচ্ছে রুমের করিডোর। আমাদেরকে 4টে কিং সাইজ রুম দিয়েছে। আজকে তো তাওয়াং যেতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচন্ড বরফ, মানে এত বরফ ছিল যে চিন্তা করার বাইরে। গাড়ি আটকে গেল, আমাদের কাছে চেনও ছিল না। এই হচ্ছে গাড়ির ট্র্যাক, চেনও নেই, দড়িও নেই, কিছুই ছিল না। তো আমরা পৌঁছতেই পারলাম না, বহু গাড়ি ব্যাক করে গেল। তো আমাদেরকে আর্মিরা সাজেস্ট করলো যে না যাওয়াটাই বেটার। তারপরে লোকাল কিছু ড্রাইভার ছিল, তারাও বললো যে না যাওয়াটাই বেটার, কেন আপনাদের কাছে কিছু নেই, যেখানে গাড়ি আটকে যাবে সেখানেই রয়ে যাবে, গাড়ি কিন্তু আর এগোবে না। তো সেই জন্য আমরা ব্যাক করে চলে এলাম, রিস্ক নিলাম না, কেন ফ্যামিলি রয়েছে। তার 3-3.5 ফিট বরফ ছিল, তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা ফিরে চলে এলাম। আর আমরা আজকে এখানে এসে একটা হোমস্টেতে রয়েছি, রিভার সাইড হোমস্টে। এই হচ্ছে হোমস্টের ভিউ। এগুলো আমরা 2,500 টাকা করে পেয়েছি। এটা নতুন হয়েছে, কনস্ট্রাকশন জাস্ট নতুন। তো আমি আপনাদেরকে মানে রেকমেন্ড করবো যে আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন, দারুণ সুন্দর। মানে আমি তো রাত্রেবেলা ঢুকেছি, আমার যে লোকেশনটা আমরা এলাম তাতে মনে হয়েছে খুব ভালো। এই হচ্ছে রুম, আমরা লাগেজ রেখে দিয়েছি। আর রুমে একটা টিভি রয়েছে, তার সাথে একটা বিশাল জাম্বো খাট, কিং সাইজ খাট। এখানে রুম হিটার দিয়েছে, এটা একটা ব্যাপক লেগেছে আমার। তাওয়াংয়ে ছিল, বলেছিল তাওয়াংয়ে হবে, কিন্তু এখানে যে মানে রুম হিটার দিরাংয়ের, এখানে যে মানে দিরাংয়ের ঠিক আগে এই জায়গাটার নাম হচ্ছে রামা ক্যাম্প। তো সেইখানে আছি আমরা। আর এখানে একটা চেয়ার রয়েছে, একটা টেবিল, এখানে একটা চেয়ার, আর এখানে একটা ছোট টেবিল। এই হচ্ছে রুমের সাইজ কিন্তু বিশাল, হিউজ। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমাদের লাগেজ গুলোর পরে কতটা জায়গা আছে, এবং ওদিকেও সেম, লাগেজটা ওখানে আছে, কতটা জায়গা আছে দেখুন, মানে বিশাল জায়গা। আর বিশাল বড় রুম হিটার রয়েছে, এটা আমাদের খুব পছন্দ হয়েছে। আর বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা সুপার বাথরুম। দেখুন বাথরুমের কোয়ালিটি দেখুন, গিজার রয়েছে, এখানে একটা বেসিন, মিরর, এক্সস্ট নেই, তবে নর্মাল ন্যাচারাল এক্সস্ট রয়েছে, খুবই ভালো আমার মনে হয়। এবং বাথরুমের কোয়ালিটিও খুব ভালো। এটার ভাড়া ছিল 2,500, তো আমরা রিকোয়েস্ট করাতে এটা আমাদেরকে 2,000-এ করে দিল। এটা নতুন হয়েছে, একদম ব্র্যান্ড নিউ, মানে জাস্ট কয়েকদিন আগে, মাস 3 আগে বললো ওপেন হয়েছে। তো এখনো রেফারেন্সেই চলছে, মানে কারো রেফারেন্সেই বুক নিচ্ছে ওরা, ডাইরেক্ট বুকিং পাচ্ছেন না। তো আমি বলবো যে আপনারা এখানে আসতে পারেন, দারুণ। আর আমি খাবার অর্ডার দিয়েছি আমরা রাত্রেবেলা বলেছি চিকেন আর রাইস করার জন্য, কেন প্রচুর জার্নি হচ্ছে, আর সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি সেরকম। মানে ব্রেকফাস্ট করা হয়েছিল, লাঞ্চ বলে কিছু হয়নি, দুপুরে ম্যাগি খেয়েছি, কেন পুরো বরফে প্রায় 5.5 ঘন্টা আটকে ছিলাম, কোনো গাড়ির মুভমেন্ট নেই। টানেল যেটা নতুন হয়েছে, যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন টানেলটা উদ্বোধন করতে, সেই টানেলে এত জ্যাম, মানে দুদিক থেকে গাড়ি এসে এমন জ্যাম করে দিচ্ছে যে আর বেরোতে পারছে না কেউ, মানে এতটাই বাজে অবস্থা। তো সেই জন্য আমরা যেতে পারলাম না। আশা রাখছি আজকে রাতের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, কালকে সকালে আমরা বেরোতে পারবো। দেখা যাক, কালকে একবার ট্রাই নেবো কতদূর যেতে পারি। আমরা এই রিভার সাইড হোমস্টে থেকে বেরিয়ে রামা ক্যাম্প বাজারে চলে এসেছি। এখানে আমরা আজকে দড়ি টড়িগুলো সব কিনে নিচ্ছি, তার কারণ হচ্ছে কালকে আমাদের উঠতেই হবে যেভাবে তাওয়াংয়ে। আর আপনাদের একটা বলে রাখি ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন। এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি নিয়ে ইস্যু আছে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা এই মার্কেট থেকে, এই দোকানটা থেকে অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন। আর এই দোকানে কিন্তু স্টক প্রচুর আছে, আপনারা যে কোনো জিনিস এই দোকানটা থেকে কিনতে পারেন। এইখানে টোটাল 1, 2, 3, 4, আর এদিকেও টোটাল হচ্ছে 4টে কটেজ, টোটাল 8টা কটেজ আছে। আর ওইখানে হচ্ছে ড্রাইভার্স রুম প্লাস ওনাদের স্টাফদের রুম রয়েছে। আর এইখানে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করার জন্য। আর এই পুরো শহরটা দেখা যাচ্ছে, লাইট জ্বলছে, দারুণ সুন্দর, মানে আনবিলিভেবল, বিউটিফুল। মানে আর পেছনে আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, আমি আপনাদের আওয়াজটা দেখাচ্ছি। আমার রুমের পাশেই হচ্ছে নদী বয়ে যাচ্ছে, দিরাং নদী, আপনারা তো আওয়াজ পাচ্ছেন। খাবার কেমন দিয়েছে? ভালো, হ্যাঁ, জম্পেস। বাবা, বালতিতে করে গামলায় করে পাঁপড় দিয়েছি। যাক, তোর ভালো লেগেছে? কোথায় থাকার কথা আছে, কোথায় আছি এটা ভাব। তাওয়াংয়ে থাকার কথা, রামা ক্যাম্পে আছি, ভাবা যায় না। ঠিক আছে, অল গুড, একদম অল গুড। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেন সারাদিনে প্রচুর জার্নি হয়েছে। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন লড়াইয়ের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।